কাপ মাসেলে ক্র্যাম্প লাগা বা টান ধরা, এটা সাধারণত কমন ব্যাপার, প্রায় অনেকেরই হয় এবং প্রচন্ড বিরক্তিকর সমস্যা। এটি সাধারণত কিন্তু হঠাৎ করে হয়, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এবং অনেক সময় রাতে ঘুমন্ত অবস্থাতেও হয়। তাহলে চলুন আজকে আলোচনার বিষয়বস্তু কিন্তু কাপ মাংসপেশিতে ক্র্যাম্প লাগার মূল কারণ এবং এর প্রতিকার, এগুলো কিভাবে করা উচিত আমরা ধাপে ধাপে বুঝে নিই। যারা এই সমস্যায় ভুগছেন আমি জানি তাদের জন্য আজকের ভিডিওটা খুব কার্যকরী। কাপ মাসেলে ক্র্যাম্প লাগার বেশ কিছু কারণ আছে। সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরে যদি জল কমে যায়, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় কোনো কারণে, ফলে স্নায়ু ও পেশির মধ্যে সংকেত আদান প্রদান বিঘ্নিত হয় এবং ক্র্যাম্প ধরে যায়। 2 নম্বরে আসছে খনিজের ঘাটতি, মিনারেল ডেফিসিয়েন্সি। বিশেষত ম্যাগনেসিয়াম কমে গেলে পেশি সহজেই কিন্তু এই ধরনের সংকোচন দেখা যায়। পটাশিয়াম ও ক্যালসিয়াম এই দুটো কমে গেলেও স্নায়ু ও পেশির সংযোগের যে মেনটেন সমস্যা, সেই সমস্যাটাও কিন্তু দেখা যায়। এবার এই ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই তিনটে বিষয়কে মাথায় রাখবেন। আপনারা অপেক্ষা করুন, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন এগুলো কিভাবে ব্যালেন্স করব। তবে আরো কিছু কারণ আছে, সেটা একটু আলোচনা করে নিই। 3 নম্বরে আসছে রক্ত চলাচলের সমস্যা। যদি পা বা পায়ের নিচের অংশে রক্ত প্রবাহ কোনো কারণে কমে যায়, যেমন দীর্ঘক্ষণ বসে থাকা, শিরা সংকুচিত হওয়া, তাহলে অক্সিজেন কমে গিয়ে ক্র্যাম্প লাগতে পারে। 4 নম্বরে অতিরিক্ত ব্যায়াম বা অতিরিক্ত দাঁড়িয়ে থাকা বা দীর্ঘক্ষণ হাঁটা, দৌড়ানো বা দাঁড়িয়ে কাজ করা হলে কাপ মাংসপেশি কি হয়, ক্লান্ত হয়ে পড়ে এবং রাতে কিন্তু ঘন ঘন ক্র্যাম্প লাগার চান্স বেড়ে যায়। 5 নম্বরে রাত্রি যদি হঠাৎ ঘুমন্ত অবস্থায় টান ধরলো, এরকম হয়, অনেক সময় ঘুমের মধ্যে পা সোজা করার সময় ক্র্যাম্প ধরে যায়। এটি সাধারণত রক্ত চলাচল বা মিনারেলের ভারসাম্যের ঘাটতির সঙ্গে কিন্তু যুক্ত। 6 নম্বর ওষুধ ও মেডিকেল কারণ। ডাইইউরেটিক, যা প্রস্রাব বাড়ায় এমন ধরনের কোন ওষুধ যদি কেউ খান, যাদের থাইরয়েডের সমস্যা আছে, যাদের ডায়াবেটিস বা নার্ভ সম্পর্কিত রোগ আছে, এইসব কারণেও কিন্তু ক্র্যাম্প বেশি লাগে। তাহলে আমরা জানলাম যে কি কি কারণে পায়ে ক্র্যাম্প লাগে। দেখুন, রোগের প্রতিকার করতে গেলে সবার আগে দরকার রোগ কেন হচ্ছে। আর এই কেন হচ্ছে যখন জেনে ফেললাম, কারণ দূর করলেই রোগ দূর। রোগকে ধামাচাপা দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, বুদ্ধি করা মানে কাজ হচ্ছে রোগের কারণটা জানা আর কারণটাকে দূর করা। একমাত্র স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলই প্রতিদিন এইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, রোগ নয়, রোগের কারণ খুঁজুন আর তার প্রতিকার করুন। এবার আসছি প্রতিকার। প্রাকৃতিক কি কি উপায়ে আপনি এই পায়ে ক্র্যাম্প লাগা এর থেকে মুক্তি পেতে পারেন। প্রথম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। যখনই জল খাবেন চায়ের মতো করে খান, একবারে হাফ লিটার, 1 লিটার, 2 লিটার, ডাক্তার বলে যে 5 লিটার খেতে, ওরকম কোনো নিয়ম নেই। আপনি খান আপনার শরীর যতটা চাইবে। আর যখনই জল খাবেন বসে জল খান এবং সিপ সিপ করে, অর্থাৎ চায়ের মতো জল খান, ঢকঢক ঢকঢক করে জল খাবেন না। এটা একটা বড় বিজ্ঞান কিন্তু। 2 নম্বরে নারকেলের জল, লেবুর জল, এগুলোতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট আছে, এমন কিছু সূক্ষ্ম খনিজ লবণ যেগুলোর জন্য কিন্তু আমাদের এই ধরনের ক্র্যাম্প আরো বেশি লাগে। অতএব এই ধরনের পানীয় কিন্তু আমাদের রেগুলার খাওয়া উচিত। খাবারে কিছু মিনারেল যোগ করুন যাতে শরীরের ঘাটতি মেটে, যেমন কলা রেগুলার খান, কারণ আপনারা শুনেন এর আগে পটাশিয়ামের কথাটা এসছে, কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। বাদাম, বাদাম অর্থাৎ চীনা বাদাম, চীনা বাদাম যদি আমরা খাই তাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগে ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য পায়ে ক্র্যাম্প লাগে।
আর খান দই, টক দই, অবশ্যই গরুর দুধের ঘরে পাতা, তাতে ক্যালসিয়াম আছে, বা ক্যালসিয়ামের আরো অনেক রকম সোর্স আছে। ডাবের জল ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। পালং শাক, বিভিন্ন রকম ডাল, কুমড়োর বীজ, এগুলোতে ম্যাগনেসিয়ামের সোর্স প্রচুর আছে। তাহলে এই ধরনের খাবার যদি আমরা রেগুলার খাই, তাহলে আমাদের মিনারেলস এর ঘাটতি, খনিজের ঘাটতি মিটে যাবে। আর খনিজের ঘাটতি মিটলে তবেই না আসল চিকিৎসা হবে। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? সেই খাওয়া দাওয়া। এরপরে আসছি স্ট্রেচিং ও ম্যাসাজ। কিছু কিছু ক্ষেত্রে রাতের আগে যদি আমরা হালকা কাপ স্ট্রেচ করি, মানে করে শুতে যাই, তাহলে কিন্তু ক্র্যাম্প কম হয়। পা সোজা করে পায়ের আঙুল টেনে ধরুন, পা সোজা করে পায়ের আঙুলের ভেতরে টানুন, বাইরে টানুন, ভেতরে টানুন, বাইরে, ওই যে স্ট্রেচ করা, কাপ মাসেলটা দেখবেন স্ট্রেচ হয়। এরকম ভাবে যদি আমরা কিছুক্ষণ করি, প্রতিবার টেনে ধরলাম, 10 সেকেন্ড 15 সেকেন্ড রাখলাম, আবার টেনে ধরলাম, 10 সেকেন্ড 15 সেকেন্ড রাখলাম, এইভাবে যদি স্ট্রেচ করি, অথবা নারকেল তেল বা সর্ষের তেল হালকা গরম করে যদি কাপ মাসেলে ম্যাসেজ করি, তাহলে কি হয়, রক্ত সঞ্চালনটা বাড়ে। ফলে কি হয়, রাতে শোয়ার আগে যদি আমরা এই অভ্যাসটুকু করে শুই, তাহলে কি হয়, বারবার যাতে ক্র্যাম্প লাগায় কষ্ট পাচ্ছেন, তাহলে সেই কষ্টটা মিটে যাবে। এছাড়া গরম ঠান্ডা জলের থেরাপি। ক্র্যাম্প লেগে গেলে গরম হট ওয়াটার ব্যাগ দিয়ে হট কম্প্রেস দিন, আর যখন ব্যথা কমে যাবে তখন ঠান্ডা সেক দিন। এতে ভেতরে যে ইনফ্লামেশন হয়েছিল, ইনফ্লামেশনটা কমে যাবে। এরপর হচ্ছে ঘুমের আগে ম্যাগনেসিয়ামের সাপোর্ট। যদি ঘন ঘন যাদের ক্র্যাম্প লাগছে, তাদের আপনি অল্প বাটিতে গরম জল নিন, তাতে হাফ চামচ মতো ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট নিন, নিয়ে গরম জলে পা ডুবিয়ে রাখুন। পা নিজেই ওই জল থেকে ম্যাগনেসিয়াম টেনে নেবে। এটা আধুনিক বিজ্ঞানের কথা। তাহলে ম্যাগনেসিয়াম খেতে বলা হচ্ছে না, খেতে কি হচ্ছে, ওভারডোজের ব্যাপার আছে, পাতলা পায়খানা হওয়ার ব্যাপার আছে, অনেক কিছু। খাওয়ার দরকার নেই, গরম জলে পা ডুবিয়ে রাখুন, পা যেটুকু দরকার ঠিক সেইটুকু ও টেনে নেবে। তাহলে ম্যাগনেসিয়ামের যে শরীরে আচমকা ঘাটতি, যার জন্য ঘন ঘন ক্র্যাম্প লাগে, সেটার থেকে মুক্তি পাবেন। রাতে ঘুমানোর সময় পায়ের পজিশন কিন্তু ঠিক রাখাটা খুব জরুরি, যেমন পা ঝুলে না থাকে। হালকা পিলো দিয়ে যদি পায়ের দিকটা একটু উঁচু করে রাখেন, তাহলে কিন্তু রক্ত চলাচল ভালো হয়। এই সমস্যা থেকে বেরোতে গেলে রেগুলার কিন্তু ব্যায়াম করা উচিত। তবে এমন রাখবেন অতিরিক্ত নয়। যাদের এই ধরনের সমস্যা আছে তার ব্যায়াম তো করতে হবে, কিন্তু অতিরিক্ত নয়। বিশেষ কয়েকটা ব্যায়াম, যেমন প্রতিদিন হালকা হাঁটা 15-20 মিনিট, কিছু যোগাসন, আর স্ট্রেচ। বেশি করে স্ট্রেচ করুন পেশিকে নমনীয় করার জন্য। কি ধরনের যোগাসন করবেন? যেমন আপনি করতে পারেন তাড়াসন, আপনি করতে পারেন পশ্চিম উত্তানাসন, আপনি করতে পারেন ভুজঙ্গাসন, আপনি করতে পারেন পদ হস্তাসন। প্রত্যেকটা আসনের ভিডিও আমার চ্যানেলে আছে, সম্ভব হলে দেখে নেবেন। এবার বলি, এত কিছু করার পরেও কখন ডাক্তার দেখাবেন? যদি ক্যাম্প প্রতিদিন হয় বা দীর্ঘস্থায়ী সময় ধরে হয়, পা ফুলে যায় বা লাল হয়ে যায়, হাঁটতে প্রচন্ড কষ্ট হচ্ছে, তাহলে রক্তে ইলেকট্রোলাইট, ম্যাগনেসিয়াম ও থাইরয়েডের পরীক্ষা করানো অবশ্যই দরকার। তখন কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের সাপোর্ট নেবেন। তবে আমার বিশ্বাস, আমি যে কারণগুলো নিয়ে আলোচনা করলাম, সেই কারণগুলো আপনি যদি প্রথম দিন থেকে মানতে শুরু করেন, তাহলে আপনার অত বাড়াবাড়ি জায়গায় যাবেই না। সুস্থ থাকতে ভাবুন, যাতে অসুস্থ হতে না হয়। অসুস্থ হয়ে গেলে তখন তো ডাক্তার ছাড়া আর রাস্তা নেই। শরীরের নিয়ম আমি আজকে বললাম, যে কেন কাপ মাসেলে ক্র্যাম্প লাগে, শুধু চিন্তা করে লাভ নেই। যে যে কারণে ক্র্যাম্প লাগে, ভিডিওর দরকার পড়লে আবার শুনে নেবেন। যে কারণে ক্র্যাম্প লাগে সেটা বলেছি, কি কি প্রাকৃতিক উপকার করলে এর থেকে মুক্তি পেতে পারি সেটাও বলেছি, এবং সম্পূর্ণ রিসার্চ এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য নিয়ে কিন্তু কখনোই ভাববেন না যে আমি আমার মন গড়া বা আজের তথ্য বলেছি। এবং প্রত্যেকটা তথ্য আপনারা যদি মেনে চলেন, আপনারা আপনাদের সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
তাহলে একটি লাইক আমি পেতেই পারি। আর যারা নতুন দেখলেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করবো, কারণ তাহলে এরকম ধরনের আরো ভিডিও আগামী দিনে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এখানেই থাক, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সের দিকে খেয়াল রাখুন। কাপ মাসের কষ্ট যার হয় সে জানে কতটা কষ্ট। নমস্কার।